أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما كما تحب وترضى عدد ما تحب وترضى أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم غفار الذنوب ذو الجلال والإكرام وأتوب إليه সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য অগণিত দরুদ এবং সালাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে প্রায় 13-14 বছর এক জায়গায় একসাথে পাশাপাশি থাকা, অবস্থান করা, বসবাসের কারণে অনেকের সাথে আন্তরিকতা, ঘনিষ্ঠতা, হয়তো কেউ সম্পর্কের কারণে অথবা ঘনিষ্ঠতা ইত্যাদি কারণে কিছু কিছু প্রশ্ন করে, যেগুলো প্রশ্ন করলে উত্তর দেওয়ার কোনো পথ থাকে না। এজন্য আমি আজকে ভাবছি আপনাদেরকে 2-3টা এলান দিব, 2-3টা বিষয় আপনাদের জানাবো, 2-3টা বিষয় আপনাদেরকে অবহিত করব। এর মধ্যে একটা হলো প্রতিযোগিতা বিষয়ে, পাশাপাশি প্রতিযোগিতা বিষয়ে কোরআনুল কারীম থেকে আমরা কিছু আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহি বলার, আমরা যারা শুনবো আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আমার কোনো কথা বুঝলে বলবেন, না বুঝলেও বলবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্টের উন্নতি, আস-সুন্নাহ ট্রাস্টের অগ্রগতি, আস-সুন্নাহ ট্রাস্টের যে প্রমোশন, দিন দিন তার লক্ষ্যে পৌঁছানো, এগিয়ে যাওয়া, এই সব কিছুর পিছনে এলাকাবাসীর অবদান, এলাকাবাসীর সার্বিক সমর্থন, সহযোগিতা, ওটা কখনোই অস্বীকার করা যাবে না। আস-সুন্নাহ ট্রাস্টের কোনো উন্নতি মানে এই এলাকাবাসীর উন্নতি। আস-সুন্নাহ ট্রাস্টের কোনো সুনাম, কোনো খ্যাতি, কোনো অর্জন, এর স্পষ্ট অর্থ হলো এই এলাকাবাসীরই অর্জন, এই এলাকাবাসীরই সুনাম, তাই না? আল্লাহ কোরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা ভালো কাজ, উত্তম কাজ, সৎ কাজ, সৎকর্ম ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা করা, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করার বিষয়টি একাধিক আয়াতে উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হলো সূরা মাইদা 48 নম্বর আয়াত। সূরা মাইদা 48 নম্বর আয়াত, লম্বা আয়াতের মাঝখানের অংশটা হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ তাআলা যদি চাইতেন, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তিনি সবাইকে এক করে দিতে পারতেন, সবাইকে এক করে দিবেন। কারোর মধ্যে কোনো ভিন্ন মত থাকবে না, কারোর মধ্যে ভিন্ন কোনো রুচি থাকবে না, সবার একই মেজাজ, একই মন, একই মানসিকতা। আল্লাহ তাআলা চাইলে দিতে পারতেন। অথবা উম্মাত এর একটা অর্থ হলো ধর্মীয় দল। আল্লাহ তাআলা চাইলে সবাইকে একই ধর্মের করে দিতে পারতেন, তিনি চাইলে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এটা আমি করিনি, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ফাস্তাবিকুল খায়রাত, তোমাদের মধ্যে কে সৎ কাজে প্রতিযোগিতা করে, সৎকর্মী, ভালো কাজে, উত্তম কর্মী তোমাদের মধ্যে প্রতিযোগিতা করবে, তোমাদের মধ্যে প্রতিযোগিতা করে কে এগিয়ে যাবে, আগে যাবে।
যেমন সূরা মুলক দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য জীবন এবং মরণ, তোমাদের জন্য জীবন এবং মরণ সৃষ্টি করেছি যেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম কাজগুলোকে কে উত্তমভাবে সম্পন্ন করে। যে কোনো কাজকে উত্তমভাবে সম্পন্ন করা, উত্তমভাবে কাজটাকে শেষ করা, উত্তমভাবে এই কাজটাকে আঞ্জাম দেওয়া, তোমাদের মধ্যে কে এরকমটা পারে, এটা আমি পরীক্ষা করতে চাই। এজন্যই তোমাদের জন্য আমি জীবন সৃষ্টি করেছি এবং তোমাদের জন্য আমি মরণ বা মৃত্যু সৃষ্টি করেছি। তা বলছিলাম, আল্লাহ তাআলা চাইলে আমাদের সবাইকে এক করে দিতে পারতেন, সবাইকে একই মন, একই মেজাজ, একই রুচি করে দিতে পারতেন, কিন্তু তিনি এটা করেননি। যদি এটা করতেন তাহলে পরীক্ষার কোনো কিছুই থাকতো না, তাহলে পরীক্ষার কোনো কিছু থাকতো না। কিছুদিন আগে ওই যে করোনা ভাইরাস চলছিল, আমার ভাষা বুঝতেছেন? তা হ্যাঁ না কিছু বলবেন? ওই ভাইরাসের সময় সবাই অটো পাস, হ্যাঁ, ছাত্রছাত্রীরা যারা আছে সবাই পাস। এই যে সবাইকে যে অটো পাস করে দিল, ওই অটো পাসে কার মেধা কী পরিমাণ, কে কতটুকু প্রচেষ্টা করেছে, কে কতটুকু শ্রম দিয়েছে, কে কতটুকু চেষ্টা করেছে, এটা কিন্তু প্রমাণিত হয়নি। সবাই অটো পাস। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শা আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই করে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। যেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা হলো প্রতিযোগিতা করো ভালো কাজে, তোমরা একজন থেকে আরেকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এক করে দেননি। আমাদের হাতে হলো 5 আঙ্গুল, হ্যাঁ, হাতে আঙ্গুল কয়টা? ভাষা বুঝতেছেন? হাতে আঙ্গুল কয়টা? 5টা। আচ্ছা দেখেন তো কোন আঙ্গুলটা কোন আঙ্গুলের মতো? তোমার আঙ্গুল দেখো তো কয়টা? 5টা। ভালো থেকে দেখো কোন আঙ্গুল কোন আঙ্গুলের মতো। এই আঙ্গুলটা এটার মতো, এই আঙ্গুলটা এটার মতো, তাহলে কি এইটা এটার মতো? কোনটা? বিষয়টা হলো কি, যে আল্লাহ তাআলা চাইলে আমাদের হাতের আঙ্গুল 5টা একই রকম, একই গঠন, একই সাইজ তিনি চাইলে করে দিতে পারতেন, কিন্তু এরকমটা তিনি করেননি। বরং 5টা আঙ্গুল 5টা সাইজের, একটা একটু লম্বা একটু মোটা, একটা একটু খাটো একটু চিকন, আর একটা আরও খাটো আর একটু মোটা, তাই না? তো আল্লাহ তাআলা বলছেন যে আমি চাইলে তোমাদের প্রত্যেককে, তোমাদের সবাইকে এক করে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে একই করে দেইনি। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা প্রতিযোগিতা করো, একজন থেকে আরেকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এটা হলো মুমিনদের অবস্থা, মুমিনদের বিষয়, যে মুমিনরা একজন আরেকজন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, একজন আরেকজন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। একইভাবে কাফেরদের বিষয়টা এসেছে, যে কাফের যারা, তারাও হলো তাদের কুফরিতে, তাদের পাপাচারিতে, তাদের অবাধ্যতায় তারা প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলী ইমরান 176 আয়াত, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লান ইয়াদুল্লুল্লাহা শাইআ। হে রাসূল, কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা, অমুসলিম যারা, তারা তাদের কুফরিতে, তাদের অবাধ্যতায়, মুসলমানদের শত্রুতায়, মুসলমানদের বিনাশে, মুসলমানদের ধ্বংসে, মুসলমানদের ক্ষতি সাধনে তারা সবসময় প্রতিযোগিতা করে। সবসময় তারা একজন আরেকজন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা যারা অনলাইন অথবা অফলাইন বিভিন্নভাবে আমরা যারা দেশের খোঁজখবর টুকটাক রাখার চেষ্টা করি, দেশের টুকটাক খোঁজখবর আমরা যারা রাখার চেষ্টা করি, আমরা জানি প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা দিকে অমুসলিমরা আমাদেরকে কোণঠাসা করে রাখে, কোণঠাসা করে রাখে। অথচ তারা বলার সময় বলবে যে সংখ্যালঘু। আমরা যদি কোনো কিছু বলি তাহলে সংখ্যালঘু। আর এরা যে মাসের পর মাস, বছরের পর বছর আমাদের উপর নির্যাতন করেই যাচ্ছে, এর কোনো প্রতিকার নেই, কোনো প্রতিকার নেই। আপনি যে ইদানিংকার কয়েকটা খবর, গাজীপুরে অমুক জায়গায় তমুক জায়গায় দর্শন করেছে আপনার কি বলে মন্দিরের পুরোহিত, মন্দিরের যে গোসাই ব্রাহ্মণ, মন্দিরের ব্রাহ্মণ দর্শন করেছে। দেখেন যে কয়টা ঘটনা পত্রিকায় এসেছে, প্রত্যেকটা ঘটনায় দর্শন করেছে মুসলিম মেয়েকে,
বুঝতেছেন কথা? মানে দর্শনের যে কয়টা খবর এই কয়দিনের মধ্যে আমরা পালাম, এই কয়দিনের মধ্যে যে কয়েকটা খবর আসলো, এই সব কয়টা খবর হলো যে মুসলিম মেয়েদেরকে দর্শন করেছে ব্রাহ্মণ, আপনার এই যে পূজা মণ্ডপের যে সভাপতি, এরপরে মন্দিরের যে ব্রাহ্মণ, মন্দিরের যে গোসাই, এরা হলো দর্শন করেছে মুসলিম মেয়েদেরকে। দর্শন তো দর্শন। এখানে আরেকটা বিষয় আপনি চিন্তা করেন যে অমুসলিম হিন্দুদের মধ্যে কোনো মহিলা নাই। বাংলাদেশে যারা হিন্দু এরা সবাই পুরুষ, বাংলাদেশের হিন্দু এরা সবাই পুরুষ। তাহলে বারবার ঘটনাটা এইভাবে কেন আসে যে বারবার দর্শনের শিকার হবে শুধু মুসলিম মেয়েরা, বারবার দর্শনের শিকার হবে মুসলিম মেয়েরা? যদি কেউ ওরকম বলে তারা তাকে গুম করে দেবে। এই যে গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে গাজীপুরের খতিব সাহেবকে গুম করে দিচ্ছে। এক্ষেত্রে আমাদের দেশের প্রশাসন, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, চিন্তাশীল, দেশের উন্নতির মানে কি বলে অগ্রনায়ক যারা ইত্যাদি বিভিন্ন পদের লোকজন, কোনো কথা নাই, কোনো বার্তা নেই, কোনো নিউজ নাই। আমার ভাইরা, এভাবেই যদি চলে, এভাবেই যদি চলে, এভাবেই যদি দিন যেতে থাকে, তাহলে আমাদের দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। তাহলে আমাদের দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। দুনিয়ার মধ্যে শান্তিতে আমার জীবনটাকে উপভোগ করতে পারবো না, পাশাপাশি আল্লাহ তাআলার বিধিবিধান অমান্য করার কারণে আখেরাতটাও ধ্বংস হবে, আখেরাতটাও ধ্বংস হবে। আল্লাহ, সূরা তাহা 124 নম্বর আয়াত, সূরা তাহা 124 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ প্রদত্ত বিধিবিধান, আল্লাহর দেওয়া যে শরীয়ত, আল্লাহর দেওয়া যে বিধিবিধান, ওই বিধিবিধান থেকে, ওই শরীয়ত থেকে, আল্লাহ প্রদত্ত শরীয়ত থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত ইসলামী বিধিবিধান থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ। প্রিয় উপস্থিতি, আমরা যদি অনুধাবন করার চেষ্টা করি, আমরা যদি একটু বিষয়টা চিন্তা করার চেষ্টা করি, আল্লাহ তাআলা যদি কোনো পরিবারের, কোনো ব্যক্তির, কোনো নারীর, কোনো পুরুষের জীবনকে সংকীর্ণ করে দেন, তাহলে সে তার জীবনে প্রশস্ততা খুঁজে পাবে কোথায়? তার জীবনে সে প্রশস্ততা কোথায় খুঁজে পাবে? কোথায় গিয়ে সে প্রশস্ততা পাবে? কোথায় যেয়ে সে শান্তি পাবে? এই হলো দুনিয়ার শাস্তি, যে দুনিয়ার জীবনটা নষ্ট হবে, দুনিয়ার জীবনটাও ধ্বংস হবে, দুনিয়ার জীবনটাকেও আমরা এনজয় করতে পারবো না, দুনিয়ার জীবনটাকে উপভোগ করতে পারবো না। আর আখিরাতের কথা একই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, আর বিচার দিবসে সে অন্ধ হয়ে উঠবে, অন্ধ। ক্বালা, ওই ব্যক্তি বলবে, রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব, আমি তো দুনিয়াতে দৃষ্টিশক্তি, আমার দুনিয়াতে দৃষ্টিশক্তি ছিল, আমি তো দেখতে পেতাম, দুনিয়াতে আমি সব কিছু দেখতে পারতাম, কিন্তু এখন তো আমি অন্ধ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিক, এভাবেই তুমি দুনিয়াতে আমার বিধানকে বলেছিলে, এভাবে তুমি দুনিয়াতে আমার বিধিবিধান থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিলে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি যেভাবে আমার বিধিবিধানকে ভুলেছিলে, আজকে আমি তোমাকে এভাবে ভুলে গেলাম। প্রিয় উপস্থিতি, বিচার দিবসে যেদিন আল্লাহ তাআলার একক মালিকানা, যেদিন তার একক সিদ্ধান্ত, যেদিন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কোনো শব্দও করতে পারবে না, কোনো শব্দও করতে পারবে না, কেউ কোনো কিছু বলতেও পারবে না। সূরা নাবা শেষের দিকে এই বিষয়গুলো এসেছে। সূরা নাবার শেষের আয়াতগুলো আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমালা সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফা, ওই দিন সকল রূহগুলো, সকল ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, সবাই লাইন ধরে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না।
ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কোনো কথাই বলতে পারবে না। আয়াতুল কুরসি আমাদের অনেকেরই মুখস্থ আছে। সূরা বাকারার 255 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ওই দিন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু বলার জন্য, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার জন্য, কোনো কিছু প্রার্থনা করার জন্য, কোনো দোয়া করার জন্য আল্লাহ তাআলার অনুমতি লাগবে। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউন ইল্লা লিমান ইরতাদা ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। ওই দিন আল্লাহ তাআলার কাছে কারোর জন্য কোনো সুপারিশ চলবে না যদি না তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। যদি ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন তাহলেই কেবল সুপারিশ করা যাবে, এছাড়া কোনো ধরনের সুপারিশও চলবে না। বলছিলাম বিচার দিবসে আল্লাহ তাআলার একক মালিকানা, একক সিদ্ধান্ত, একক হুকুম চলবে। ওই দিন কারো কোনো কথা নাই, কারো কোনো সুপারিশ নাই, কারোর পক্ষ থেকে কোনো ধরনের ঘুষ সুদ, এরপরে আরো যত ধরনের দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি এর কোনো কিছুই নাই। ওই দিন যদি আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এভাবে আমি তোমাকে ভুলে গেলাম, তাহলে আমার অবস্থা কেমন হতে পারে? এর জন্য প্রিয় উপস্থিতি, আমরা যেন আমাদের দল মত, বংশ এবং পরিবার, স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে আমরা যেন আমাদের ধর্ম এবং ধার্মিকতাকে প্রাধান্য দিই। আবার বলি, মুমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে আমি আখিরাতে বিশ্বাস রাখি, আমি কবরে বিশ্বাস করি, বিচার দিবসে বিশ্বাস করি, আল্লাহ তাআলার একত্বে বিশ্বাস করি। আমি বিশ্বাস হিসাবে, মুমিন হিসাবে আমার উচিত হলো আমার ব্যক্তি, আমার স্বার্থ, আমার পরিবার, আমার সমাজ, আমার রাজনৈতিক দল মত নির্বিশেষে ধর্ম এবং ধার্মিকতাকে সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া। ধর্ম এবং ধার্মিকতাকে সব কিছুর উপর প্রাধান্য দেওয়া। যদি আমি এটা না পারি, যদি ধর্ম ধার্মিকতাকে আমার যাবতীয় সব কিছুর উপর প্রাধান্য দিতে না পারি, তাহলে জান্নাতের আশাও করতে পারবো না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, আশাও করা যাবে না, ওটা ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা বলছেন যে আমি চাইলে তোমাদেরকে একই করে দিতে পারতাম, কিন্তু ওরকমটা করিনি। কেন? যেন তোমরা প্রতিযোগিতা করো, কে আগ বাড়িয়ে থাকে, কে অগ্রগামী হয়, কে আগে যায়। মুশরিকরা, বেঈমানরা, অমুসলিমরা তাদের প্রতিযোগিতায় তারা ঠিক অ্যাক্টিভ, পরিপূর্ণ অ্যাক্টিভ। দুনিয়ার অলসতা হলো আমাদের মধ্যে, দুনিয়ার অলসতা, দুনিয়ার অবহেলা, এ সব কিছু মুসলমানদের মধ্যে। আমি হলো সবচেয়ে বড় অলস, আমি সবচেয়ে বড় অবহেলাকারী। একটা বিষয়কে গুরুত্ব দেওয়ার মানসিকতাটাই আমার ভিতরে নাই। কখনো কখনো আমরা দায়িত্ব পালন করি, কখনো কখনো বিভিন্ন কাজে নির্দিষ্ট দায়িত্বে আমরা ব্যস্ত থাকি। যখন ওই নির্দিষ্ট দায়িত্ব শেষ হবে তাহলে হয় মোবাইল দেখব, অথবা টেলিভিশন, অথবা ঘুমানো, এছাড়া আর কোনো কিছু সুযোগ নাই আমার। অথবা দোকানে বসে বসে চা খাওয়া, আন্দাজে গল্প করা, ঘন্টার পর ঘন্টা দোকানে বসে থাকবে, কোনো কাম নাই। ওগুলো ইমানদার মুমিনের বৈশিষ্ট্য, ওগুলো হতে পারে না। আল্লাহু আকবার। সূরা বাকারার 248 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লিন উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, ওয়ালিকুল্লিন উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক উম্মাহ এর একটা কিবলা আছে, যেদিকে সে মুখ করে। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা প্রতিযোগিতা করো। আমাদেরও একটা কিবলা আছে, কিবলার দিকে প্রতিযোগিতা করা, ধর্ম ধার্মিকতার দিকে প্রতিযোগিতা করা। এই ক্ষেত্রে কে আগে যেতে পারে, কে অগ্রগামী হয়, প্রতিযোগিতা করা। প্রিয় যুবক বন্ধুরা, আমাদের জীবনে কোনোদিনও আমরা প্রতিযোগিতা করিনি, বিষয়টা এমন না। আমাদের জীবনে আমরা অনেক প্রতিযোগিতা করেছি, কিন্তু প্রতিযোগিতা হয় কখনো ক্রিকেট খেলা নিয়ে, কখনো ফুটবল খেলা নিয়ে, কখনো ওই যে টুঙ্কাটুকি করে, এটার নাম কি, ক্যারাম বোর্ড, ওইটা নিয়ে, কখনো লুডো,
মানে বিভিন্ন কিছু নিয়ে প্রতিযোগিতা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, মুমিনের প্রতিযোগিতার বিষয় এটা না, বরং মুমিনদের প্রতিযোগিতার বিষয় হলো ভালো কর্মে কে আগিয়ে যেতে পারে, ধর্ম ধার্মিকতার দিক থেকে কে অগ্রগামী হয়, এটা হলো মুমিনের প্রতিযোগিতা। স্বামী স্ত্রীর প্রতিযোগিতা করবে, স্বামী স্ত্রী। সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াত, আম্বিয়ার 90 আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা ওয়া কানু লানা খাশিঈন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন আমি তার দোয়াকে কবুল করেছি। এরপরে বলছেন যে জাকারিয়া এবং তার স্ত্রী, জাকারিয়া এবং তার স্ত্রী ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত, তারা সৎ কাজে, উত্তম কাজে, ভালো কাজে, ধর্ম ধার্মিকতায় তারা প্রতিযোগিতা করত। আমাদের বিয়ের বয়স কারো 10 বছর, কারো 5 বছর, কারো 30 বছর, কারো 25 বছর। আপনি বিয়ে করছেন কত বছর হবে? 45 না, এ ভাই বিয়ে করছেন কত বছর হবে? হ্যাঁ মনে নেই, এটা কথার কথা, মানুষ বিয়ের কথা বলে যায়। হ্যাঁ আমাদের জন্মের ডাবল বয়স, 73 বছর আগে বিয়ে করছে। তার মানে আমরা যে বিয়ে করেছি, আমাদের বিয়ের বয়স কারো 40, 50, 20, 10, 5 যার যেরকম হয়েছে। আমার ভাইরা, আল্লাহ, আমার স্ত্রীর সাথে আমার কোনো কথা হয়নি এরকম না, আমার স্ত্রীর সাথে কখনো আমার কোনো ধরনের হাসি তামাশা হয়নি এরকম না, কখনো কোনো ধরনের রাগারাগি কথা কাটাকাটি হয়নি এরকম না। কখনো কখনো স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়, কখনো রাগারাগিও হয়, কখনো প্রতিযোগিতা হয়, কখনো খেল তামাশাও হয়, হয় না? হয় না? কিন্তু এই যে বিয়ের বয়সে 20-40 বছর, 50-12 বছর যাই হোক, বিয়ের বয়সে কোনোদিন ধর্ম ধার্মিকতায় কোনোদিনও আমার সাথে প্রতিযোগিতা হয়নি, প্রতিযোগিতা হয়নি। যে দেখো আজকে যে তাহাজ্জুদের সময় তুমি আগে উঠতে পারো, তাহলে আমি তোমাকে 50 টাকা খাওয়াবো, 2টা বার্গার ফ্রি দিব, কোনোদিনও হয়নি। অথচ বলার সময় আমি বলবো যে আমি খাঁটি মুমিন, একদম পাক্কা মুসলমান, কিন্তু ইমানের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নাই। ইমানের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে খুঁজলে আমাদের ইমানদার দাবি করা মুশকিল হবে। ইমানের যে বৈশিষ্ট্য, ইমানের যে আলামত, ইমানের যে নিদর্শন, ইমানের নির্দেশনা বলি, এগুলো যদি আমাদের মধ্যে খোঁজা হয় তাহলে ইমানদার দাবি করা মুশকিল হবে। প্রিয় উপস্থিতি, সূরা আলী ইমরান 114 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, মুমিন যারা, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, 2 নম্বর তারা ভালো কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে। 3 নম্বর হলো ওয়া ইসারিউনা ফিল খায়রাত, তারা সৎ কাজে প্রতিযোগিতা করে। ওই 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য যে সকল মুমিন, মুত্তাকি, ইমানদার, পরহেজগার নারী পুরুষদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফলকাম, তারা সফলতা অর্জন করবে। 1 নম্বর আল্লাহর উপর, আখিরাতের উপর ঈমান রাখা। 2 নম্বর ভালো কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। 3 নম্বর যে কোনো ভালো কর্মে, যে কোনো সৎকর্মে প্রতিযোগিতা করা। আমাদের ছেলে মেয়েদের সাথেও আমাদের ধর্মীয় প্রতিযোগিতা হতে পারে, ছেলেমেয়েরা তারা পরস্পর ধর্মীয় প্রতিযোগিতা হতে পারে, স্বামী স্ত্রী পরস্পর ধর্মীয় প্রতিযোগিতা হতে পারে, কিন্তু ওগুলো আমরা কখনোই করি না। প্রতিবেশী যে এক ছেলে এক মেয়ে, আপনি ছেলে মেয়েদের পিছনে কোনো খরচ করেন, বিষয়টা এমন না, হাজার হাজার টাকা খরচ করেন ছেলে মেয়েদের পিছনে, আমরা শত শত টাকা, হাজার হাজার টাকা খরচ করি না। কোনো এক সময় আপনার পাশে এটা বলতেই পারতেন যে দেখো তোমরা 2জন হলো অমুক সূরাটা মুখস্থ করো, কথার কথা, যে ছেলে মেয়ে 2জন, যে তোমরা 2জন অমুক সূরাটা মুখস্থ করো,
ভাষা বুঝতেছেন? যে আগে মুখস্থ আমাকে শোনাতে পারবে তাকে আমি ওরকম একটা পুরস্কার দিব, 500 টাকা দিব, একটা 3 পিস কিনে দিব, একটা বাইসাইকেল কিনে দিব ইত্যাদি, অমুক একটা পুরস্কার দিব। আরে বুঝছেন? তাহলে যে ছেলে মেয়ে যে খুশি হবে, ছেলে মেয়েদের সাথে আপনার ভালোবাসা সম্পর্ক দৃঢ় হবে, মজবুত হবে, সম্পর্ক বৃদ্ধি পাবে, পাশাপাশি এটা পরিপূর্ণ সদাকার সওয়াব পাবেন। এবং সুনান তিরমিজির ভাষ্য অনুযায়ী, তিরমিজি শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা হবে দ্বিগুণ সওয়াব, দ্বিগুণ সওয়াব। তাহলে সূরা আলী ইমরান 114 নম্বর আয়াতের ভাষ্য অনুযায়ী অন্তত 3টা গুণ যারা মুমিন তাদের 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে। 2 নম্বর গুণ হলো ভালো কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে। 3 নম্বর গুণ হলো তারা সৎকর্মে, ধর্ম ধার্মিকতায় প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা করে। যুবক বন্ধুরা, আমরা অনেক সময় প্রতিযোগিতা করি, ওই যে ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন, বিভিন্ন খেলা নিয়ে প্রতিযোগিতা করি। ওইটা আপনি করবেন না করবেন, বৈধ অবৈধ, এটা ভিন্ন বিষয়, আমার আলোচ্য বিষয়টা না। আমি শুধু বলতে চাচ্ছি মাঝে মাঝে ধর্ম ধার্মিকতায় প্রতিযোগিতা করা। এই মহল্লার যারা যুবক, একটা প্রতিযোগিতা আজকে দিয়ে দিই, কি কোন দিয়ে দিব? আপনি যখন বললেন ভাই না, তাহলে একটা প্রতিযোগিতা দিয়ে দিচ্ছে আজকে। উনি কিন্তু আমাদের মুরব্বী এবং মিয়া ভাই, একদম আসার পর থেকে, যখন থেকে আমি আশ্রমে এসেছি তখন থেকে। আর একজন ছিলেন আলতাফ ভাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। ঘনিষ্ঠ সম্পর্ক। তো যাই হোক, একটা প্রতিযোগিতা আশ্রমনা ট্রাস্টের এলাকাবাসী, আশ্রমনা ট্রাস্টের প্রতিবেশী যারা, তাদের যুবক মানে আপনি না, আপনার ছেলে, বুঝলেন? আবার এখানে যে আমার পুরস্কার দেন আসল ভাইরা, কিন্তু আপনার ছেলে হবে। তাহলে ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে একটা প্রতিযোগিতা আজকে থেকে, আজকে কয় তারিখ? 24 তারিখ থেকে প্রতিযোগিতা শুরু হলো। 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়া। 40 দিন পর্যন্ত তাকবীরে উলা বুঝেন তো? ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, আর সূরা ফাতিহা শুরু করার পূর্বে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পর থেকে সূরা ফাতিহা শুরু করার পূর্বে নামাজের মধ্যে শরীক হওয়া। যদি কেউ এর মধ্যে জামাতে শরীক হতে পারে তাহলে তিনি তাকবীরে উলা পেয়েছেন বলে ধর্তব্য হবে। তাকবীরে উলা যদি একাধারে 40 দিন পর্যন্ত কোনো যুবক, আশ্রমনা ট্রাস্টের প্রতিবেশীদের মধ্যে যে কোনো যুবক অথবা যে কয়জন হবে, যদি 40 দিন আপনি পারেন তাহলে আপনাকে একটা পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। এবং পুরস্কারটা এরকম মানে সবার উপস্থিতিতে দিব। তাহলে আজকে যদি হয় কত তারিখ? 24, তাহলে 24 থেকে 24 পর্যন্ত 1 মাস, এরপর আরো 10 দিন, তাহলে ডিসেম্বরের মোটামুটি 8-9 তারিখে যে শেষ হবে নাকি? কালকে থেকে শুরু করলে মাহফিলে, ঠিক আছে। মুস্তিন সাহেব বলেন মাহফিলে, তাহলে মাহফিলে একটা পুরস্কার দিব ইনশাআল্লাহ। তাহলে যুবক বন্ধুরা যারা, আবার বলি, আপনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, সেটা হলো প্রত্যেক ওয়াক্ত তাকবীরে ওলার সাথে একাধারে 40 দিন জামাতে নামাজ পড়া। প্রত্যেক ওয়াক্ত তাকবীরে ওলার সাথে একাধারে 40 দিন জামাতে নামাজ পড়া। যারা 40 দিনের কোর্স পূরণ করতে পারবেন প্রত্যেককে আশ্রমনা ট্রাস্টের বার্ষিক মাহফিলের শেষ দিন ফুরফুরার গদ্দিন হোসেন পীর, শায়েখ মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ, ওনার মাধ্যমে পুরস্কার দিব। পুরস্কারটা আমি দেব ইনশাআল্লাহ। তাহলে প্রতিযোগিতা শুরু ইনশাআল্লাহ। আপনি দিলে হবে না, আপনার ছেলে দিলে হবে, তাহলে আলিফ দিলে হবে ইনশাআল্লাহ। তাহলে প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু আমরা যে এতগুলো আয়াত পড়লাম, এতগুলো আয়াত আলোচনা করলাম, উপস্থিত একটা আমল করি না, কি বলেন? আরে কত টাকা খরচ হয় না, এখন না ওই 2000 টাকা আমার খরচ হলো, অসুবিধা কি? তাহলে প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা যারা মুরব্বী, যারা বয়স্ক, আমাদের ছেলে, নাতি ছেলে, পোতা ছেলে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, গাইড করব, তদারকি করব, উৎসাহ দিব, তারা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সুনান তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ 41 দিন পর্যন্ত একাধারে তাকবীরে ওলার সাথে নামাজে জামাতে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 2টা, একটা হলো মুনাফিকের তালিকা থেকে তার নাম কেটে দিবেন, 2 নম্বর হলো জাহান্নামীদের তালিকা থেকে তার নাম কেটে দিবেন। তো এটা তো আখিরাতের পুরস্কার, আর দুনিয়াতে একটা নগদ পুরস্কার পাবেন আশ্রমনা ট্রাস্টের বার্ষিক মাহফিলে ইনশাআল্লাহ। পুরস্কার দেওয়ার সময় কিন্তু আপনি থাকবেন ইনশাআল্লাহ।
এর আগে তাকবীরওয়ালার পুরস্কার একটা আমরা দিয়েছি হলো আমাদের বাচ্চু ভাইকে। বাচ্চু ভাই আসেনি কে জানি, বাচ্চু ভাইকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। তাকবীরওয়ালা তিনি বলছিলাম, তা বললে একা দ্বারা 40 দিন পর্যন্ত বেচারা একা দ্বারা নগদ পুরস্কার দিয়ে দিয়েছি। এখন থেকে আবার শুরু হলো, যাদের যাদের হবে, 2 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, যে কয়জনে হবে এই কয়জনকে আমরা পুরস্কার দিব বার্ষিক মাহফিল ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম কয়টা পর্যন্ত চলে? আচ্ছা, তাহলে সূরা মুতাফফিফিনের কয়েকটা আয়াত বলে আমরা আলোচনা শেষ করে দিই। সূরা মুতাফফিফিনের 22 থেকে 26 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা পুণ্যবান, যারা নেককার, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারা মহান নিয়ামতের মধ্যে থাকবে, অগণিত নিয়ামতের মধ্যে তারা থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। আর তারা যে নিয়ামতের মধ্যে আছে, ওই নিয়ামতের মধ্যে থাকাটা, এই বিষয়টা তাদের চেহারার মধ্যে বোঝা যাবে, আপনি যখন আন্তরিকভাবে প্রশান্তি লাভ করেন, তখন অন্তরের প্রশান্তিটা চেহারার মধ্যে ফুটে ওঠে। আল্লাহ তাআলা বলছেন, আবরার যারা, নেককার যারা, তারা যে পবিত্র নিয়ামতের মধ্যে থাকবে, ওই নিয়ামতের মধ্যে যে তারা আছে, এই প্রশান্তিটা তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মিন রাহীকিন মাখতুম খিতাবুহু মিসক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে যে পানীয় দেওয়া হবে, ওই পানীয় মোহর করা থাকবে, মোহর লেখা থাকবে, যেটা আবু বকর সাহেবের জন্য এই বোতল, এটার মধ্যে লেখা থাকবে মুসলিম, লেখা থাকবে যে ইবনে ইমাম সাহেব, মোহর করা থাকবে, লেখা থাকবে। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সুতরাং তোমরা এদিকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। তোমরা কে কার আগে এই মোহরকৃত জায়গায়, এই প্রশান্তির জায়গায় কে কার আগে যাবে, এই বিষয়ে তোমরা প্রতিযোগিতা করো। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমাদের জন্য উচিত কার আগে কে যাবে, কার আগে কে পৌঁছাইতে পারে, সে যেন প্রতিযোগিতা করে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা হলো, ছোট্ট একটা বিষয় আমরা বিভিন্ন আয়াত থেকে বোঝার চেষ্টা করেছি। সেটা হলো, যে কোনো ভালো কাজে, যে কোনো নেক কাজে, যে কোনো সৎ কাজে, যে কোনো উত্তম কর্মে, ধর্ম এবং ধার্মিকতায় প্রতিযোগিতা করা। ওই প্রতিযোগিতাটা মুসলিম উম্মাহ সামষ্টিকভাবে হতে পারে, প্রতিযোগিতাটা পারিবারিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, প্রতিযোগিতাটা একদম ছেলে মেয়ের মধ্যেও হতে পারে, প্রতিযোগিতাটা সামাজিকভাবেও হতে পারে, প্রতিযোগিতা যে কোনো নাম বেনামে যে কোনোভাবে হতে পারে। আল্লাহ তাআলা একাধিক আয়াতে বারবার আমাদেরকে প্রতিযোগিতার নির্দেশ দিয়েছেন, প্রতিযোগিতার প্রতি উৎসাহ প্রদান করেছেন। এমনকি সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে বলছেন, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য, যে তারা হলো প্রতিযোগিতা করে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। এরপর আল্লাহ তাআলা বলছেন, যারা প্রতিযোগিতা করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন। সফলতা কি জিনিস? একজন রাজনীতি করলো, রাজনীতি করে করে বড় নেতা হয়ে গেছে, সফল? যে না, এর নাম সফলতা না। একজন ব্যবসা করলো, ব্যবসা করে করে কোটিপতি হয়ে গেছে, সফল? যে না, তার নাম সফলতা না। তাহলে সফলতা কি জিনিস? সফলতা হলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, আর আখিরাতে সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা আর জান্নাত লাভ করা। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত প্রাপ্ত করা। বুঝাতে পারছি? সূরা আল ইমরান 158 আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বিচার দিবসে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর যাদেরকে জান্নাত দান করা হবে, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর যাদেরকে জান্নাত দান করা হবে, ফাকাদ ফাজা, অবশ্যই সে সফলতা অর্জন করবে। তা আল্লাহ তাআলা সফলতা দান করবেন মানে দুনিয়াতে ঈমান সহ মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা সফলতা দান করবেন মানে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা সফলতা দান করবেন মানে জান্নাতে প্রবেশ করাবেন। নভেম্বরের 21 তারিখ শুক্রবার আমরা একটা প্রতিযোগিতা করব সিরাতের উপর। প্রতিযোগিতার নির্দিষ্ট একটা বই আছে, ওই বইয়ের নাম হলো কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ের নাম। ওই বইয়ের উপর একটা প্রতিযোগিতা হবে অনলাইন।
ওই বইটা আপনি আমাদের মাদ্রাসা থেকে নিতে পারবেন। প্রতিযোগিতা কেউ চাইলে অংশগ্রহণ করতে পারবেন, অথবা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলেও অন্তত বইটা যদি পড়েন উপকৃত হবেন, চাইলে বইটা পড়তে পারেন। তাও যদি না হয় অন্তত দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আল্লাহ তাআলার জন্য যেন এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। 2 নম্বর, ওই দিন হলো মান্নু ভাই আমাকে একটু করে বললো যে আপনি সাপ্তাহিক ক্লাস করেন, আমি জানি না। এই জন্য আজকে আবার সবাইকে দাওয়াত দিই, প্রত্যেক শুক্রবারে মাগরিব থেকে ঈশা, প্রত্যেক শুক্রবারে মাগরিব থেকে ঈশা আসুন্নাহ ট্রাস্টের পুরাতন বিল্ডিংয়ের 4র্থ তলায় দাওয়া বিভাগে একটা সাপ্তাহিক ক্লাস হয়, উন্মুক্ত ক্লাস। ওই ক্লাসে যে কেউ বসতে পারে, অংশগ্রহণ করতে পারে, আপনি চাইলে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলা আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসুন্নাহ ট্রাস্টকে আল্লাহ তাআলা কবুল করেন। আসুন্নাহ ট্রাস্টের যাবতীয় কার্যক্রমে ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এবং এর ভালো উত্তমগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। সকল কাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহিকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।